হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। এটা হচ্ছে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল। এটা হচ্ছে হাওড়ার ইকো পার্কে, যেটা ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে এটা অনুষ্ঠিত হয়েছে এবং এটা শুরু হয়েছে গত বছর থেকে। এবছরও এটা শুরু হয়ে গেছে 23 ডিসেম্বর থেকে এবং চলবে 1 জানুয়ারি 2025 অবধি। আমরা ঢুকে পড়েছি কার্নিভাল মেলার ভেতরে এবং এখানে নানা রকমের আলোকসজ্জা হয়েছে, নানা রকমের বাচ্চাদের জন্য জিনিস আয়োজন হয়েছে। এখন চলে এসেছি আমরা খুব কাছে কার্নিভাল এক্সপ্রেসের। এটা হচ্ছে কার্নিভাল এক্সপ্রেস, খুব সুন্দরভাবে সাজানো, বাচ্চাদের পক্ষে তো ভীষণই ভালো এবং আমাদেরও ভীষণ ভালো লাগছে এটা দেখে। আমরা একটু একটু করে এগিয়ে যাব। এটা হচ্ছে কার্নিভালের রাস্তার আলোকসজ্জা, অসাধারণ লাগছে। মনে পড়ে যাচ্ছে পার্ক স্ট্রিটের কথা। আমরা কার্নিভাল হলেই চলে যাই পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বরে, কিন্তু এখন আর যাওয়ার দরকার নেই। গত বছর থেকে এখানেই অনুষ্ঠিত হচ্ছে। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরনের মেলা, যে মেলার মধ্যে রয়েছে ঘরের আসবাব থেকে শুরু করে বিভিন্ন রকম সাজসজ্জার সামগ্রী, বাচ্চাদের খেলনা, নানান রকমের জিনিস এবং সবই কিছু ভীষণ রকম সস্তা। এইখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার জিনিস, বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে এখানে। আর এই মেলায় রয়েছে প্রচুর লোক। এখন দেখা হয়ে গেছে আমার একটা বন্ধুর সাথে, আলাপ হয়ে গেল। চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায়। এটা হচ্ছে ওয়াটার বোট টাইপের একটা জিনিস, এর ভেতর ঢুকে বাচ্চারা প্রচুর আনন্দ করছে দেখলাম। ভীষণ ভালো লাগছে আমারও দেখে। যদি ছোট হতাম নিশ্চয়ই ট্রাই করতাম। আরও এগিয়ে যাচ্ছি, প্রচুর লোক এবং এখানে প্রচুর রকম খাবারের স্টল রয়েছে। এত বড় মেলা, পুরোটা একদিনে ঘুরে দেখা সম্ভব হয়তো হবে না, কিন্তু যতটা পারছি ততটাই ক্যাপচার করছি। এখানে রয়েছে নানা রকমের নাগরদোলা। নাগরদোলায় চাপতে সকলেরই ভালো লাগে এবং আমিও ভাবছি ট্রাই করব। এখন আমরা চলে এসেছি ইকো পার্কের ঝিলের কাছে। এখানেও আলোকের প্রচুর রোশনাই রয়েছে এবং ঝর্ণার আয়োজন রয়েছে। এখানে যে আলোকসজ্জা সেটাও খুব দেখার মতন, খুব সুন্দর। বারবার মনে পড়ে যাচ্ছে পার্ক স্ট্রিটের কথা। আমরা যারা যেতে পারি না অনেক সময় পার্ক স্ট্রিটে, তারা এখানে এসে খুবই আনন্দ উপভোগ করতে পারবো। এটা একটা সেলফি জোন, আমরাও সেলফি নিয়ে নেবো এখানে। মেন আকর্ষণ যেটা সঙ্গীতানুষ্ঠান, সেখানে আমরা চলে এসেছি। আজকের অতিথি ছিলেন উৎপল কুমার দে, খুবই ভালো সঙ্গীত তার এবং কত দর্শক তার জন্য অপেক্ষা করে রয়েছে একটা গানের জন্য, সেটা এখন আমরা দেখে নিচ্ছি এবং খুব আনন্দ করছি। বেড়াতে আসলে কিছু সেলফি তো নিতেই হবে, সেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আমরা খুব মজা করেছি, আপনারাও এসে এখানে মজা করবেন। হাওড়ার ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে আমি বিগত বেশ কয়েকদিন ধরে আসছি, খুব মজা করছি এবং আপনাদেরও আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে, কার্নিভাল অনুষ্ঠানে সকলে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন।